হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স। আজকে আমাদের ক্লাস 11-এর গ্র্যাভিটেশনের 5th লেকচার এবং আগের লেকচার আমরা শিখেছিলাম অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অ্যান্ড ইটস ভ্যারিয়েশন ডিউ টু হাইট অ্যান্ড ডেপথ। ওকে, তো আজকের লেকচার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিউ টু রোটেশন অফ আর্থ। তো অনেক বইতে এই হেডিংটা এভাবেও লেখা থাকে যে ভ্যারিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি ডিউ টু ল্যাটিটিউড। ওকে, ল্যাটিটিউড কি জিনিস সেটাও বলবো আজকের ক্লাসে। তো শুরু করা যাক। তো ধরো এটা হচ্ছে আমাদের আর্থ, আমার তোমার সবার খুব ফেভারিট প্ল্যানেট, রাইট? মানে কারণ কারোর ফেভারিট প্ল্যানেট তো মার্স হবে না আনটিল ইউ আর ইলন মাস্ক, রাইট? ইলন মাস্ক হবে কিছু একটা বাই দেবে। তো এবারে এটা হচ্ছে আর্থের সেন্টার থেকে যে অ্যাক্সিসটা পাস করছে সেটাকে আমি ড্র করলাম। ওকে, এবং এই অ্যাক্সিসের অ্যাবাউটে আর্থ কী করে, একটা রোটেশন কমপ্লিট করে। এবার অনেকে বলবে যে দাদা অ্যাক্সিসটা তুমি স্ট্রেট কেন এঁকেছো, সামথিং একটা অ্যাঙ্গেল আঁকা উচিত ছিল। বাট দেখো সেভাবে ধরতে গেলে তো অনেক কিছুই, যেমন আমরা দেখেছিলাম যে পৃথিবী সূর্যের চারিদিকে কি না সার্কুলার অরবিটে ঘুরছে, বাট অ্যাকচুয়ালি কি তাই না? তো তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে কোন অরবিটে ঘোরে না? ইলিপ্টিক্যাল অরবিটে ঘোরে। ইনফ্যাক্ট এই যে পৃথিবীর যে রেডিয়াস আমরা বলি আর 6400 কিলোমিটার, বাট সেটাও তো অ্যাকচুয়াল না, কারণ রেডিয়াস আমরা কোনো একটা ইউনিফর্ম স্ফিয়ারের বলতে পারি, তাই না? তো পৃথিবী কি একটা ইউনিফর্ম স্ফিয়ার নাকি? পৃথিবী তো ইউনিফর্ম স্ফিয়ার নয়, পৃথিবী কি নন ইউনিফর্ম স্ফিয়ার, তাই না? তার মানে নন ইউনিফর্ম স্ফিয়ার মানে সেন্টার থেকে এখানকার যে ডিস্টেন্স, সেন্টার থেকে এখানকার ডিস্টেন্স সেটা নাও হতে পারে, তাই না? তো বেসিক্যালি আমরা ফর ইজি ক্যালকুলেশন আমরা কিছু অ্যাজাম্পশন নিয়ে নিই। তো আমি এখানে ধরে নিচ্ছি আমার এটা পুরো স্ট্রেট আছে, বাট অ্যাকচুয়ালি অবভিয়াসলি কিছুটা হেলে থাকে, তাই না? আচ্ছা, এবারে আমি সেন্টারকে বেস করে আমি একটা সার্কেল ড্র করলাম যেটা আমাদের ইকুয়েটোরিয়াল প্লেন। ওকে, তাহলে এটা আমাদের কি ইকুয়েটোরিয়াল প্লেন, ইকুয়েটোরিয়াল প্লেন। এবারে ধরো এই ও সেন্টার থেকে আর ডিস্টেন্সে আমাদের একটা পার্টিকেল রাখা রয়েছে যার নাম আমি দিলাম পি এবং যার মাস হচ্ছে এম। ওকে, এবং এই যে লাইন জয়নিং ইকুয়েটোরিয়াল প্লেনের সাথে একটা অ্যাঙ্গেল তৈরি করছে যেটাকে আমরা নাম দিচ্ছি থিটা। তাহলে এখানে থিটা কি? থিটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু ল্যাটিটিউড। কি বললাম, বোঝা গেল? এখানে থিটাটাই হচ্ছে ল্যাটিটিউড। তাহলে ল্যাটিটিউড কি না? অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইন জয়নিং অফ দ্য সেন্টার অফ দ্য আর্থ অ্যান্ড দ্য পার্টিকেল পি অ্যান্ড ইকুয়েটোরিয়াল প্লেন। ওকে, তাহলে ল্যাটিটিউড অর অ্যাঙ্গেল between the line joining bracket of the line joining of center of the earth and p particle. ওকে, তাহলে থিটা কি? থিটা ইজ দ্য ল্যাটিটিউড। খুব ভালো কথা। এবারে একটা কথা বলো, এই যে ও থেকে পি এর যে ডিস্টেন্স এটা কি? এটা হচ্ছে আমাদের আর্থের রেডিয়াস। ওকে, তাহলে আমি এটা লিখে নিচ্ছি, আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য আর্থ। ক্লিয়ার? এবার আমাকে একটা কথা বলো, যখন পৃথিবী একটা কমপ্লিট রোটেশন পারফর্ম করবে তখন কি যে পি পার্টিকেল এ কি রেস্টে থেকে মানে জায়গায় বসে বসে চানাচুর মুড়ি খাবে না? তো মানে ধরো তোমার কাছে একটা ফুটবল আছে, লেট সাপোজ ইউ হ্যাভ আ ফুটবল। এবারে ফুটবলের উপরে তুমি একটা এই রেড কালার মার্কার দিয়ে একটা ডট করেছো, ডট এঁকেছো। এবারে তুমি যদি ফুটবলটাকে স্পিন করো তাহলে ওই যে পি যেই তুমি যে ডটটা করেছো, যার তুমি নাম দিচ্ছ পি, তাহলে সেটা কি রেস্টে থাকবে? অবভিয়াসলি না। সেটা কি করবে? সেটা একটা সার্কুলার মোশন পারফর্ম করবে। ইনফ্যাক্ট ফুটবলের প্রতিটা পার্টিকেলই কি করবে? একটা করে সার্কুলার মোশন পারফর্ম করবে। তার মানে এই যে পি পার্টিকেলটা, এই পি পার্টিকেলটা কি করবে? একটা সার্কুলার মোশন পারফর্ম করবে। ওকে, এবং সেই সার্কেলের রেডিয়াস আমরা ধরে নিচ্ছি স্মল আর। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় এই অ্যাঙ্গেলটাও থিটা হবে। ইয়েস অর নো? আমি এই পি পার্টিকেলটা যে সার্কুলার মোশন পারফর্ম করছে সেই সার্কুলার ট্র্যাকের যে সেন্টার সেটাকে আমি নাম দিচ্ছি ও প্রাইম। কেন? কারণ আমি পৃথিবীর সেন্টারের নাম দিয়ে দিয়েছি ও, তো আমি সেটাকে নাম দিচ্ছি ও প্রাইম। তুমি এক্স ওয়াই জেড তোমার ইচ্ছা, তুমি যা খুশি দিতে পারো। ওকে, এবারে একটা কথা বলো, এই যে পি পার্টিকেলটা যখন আমাদের আর্থ রোটেট করবে না, ওকে, আমি ধরে নিচ্ছি যে আমাদের আর্থ যখন রোটেট করবে না তখন এই পি পার্টিকেলের উপরে কোন ফোর্সটা কাজ করবে? আচ্ছা, অনেকে হয়তো বুঝতে একটু অসুবিধা হচ্ছে, আমি বলি নর্মালভাবে একদম। ধরো তোমার এখানে একটা টেবিল আছে, ওকে, টেবিলের ওপরে একটা বল রাখা রয়েছে যার মাস হচ্ছে এম। এবারে
যদি আমি এই এম মাসটার উপরে কোনো রকমের ফোর্স এক্সার্ট না করি, কোনো রকমের এক্সটার্নাল ফোর্স যদি এক্সার্ট না করি, মানে আমাদের এফ এক্সটার্নাল সেটা কিন্তু জিরো, তাহলে এই এম মাসের ওপরে কি কোনো রকমের ফোর্স কাজ করে না? যারা জানো তারা কি বলবে? তারা বলবে যে না, এম মাসের উপর একটা ফোর্স কাজ করবে, যেটা কিনা ডাউনওয়ার্ড ডিরেকশন একটা ফোর্স কাজ করবে, যেটা কিনা আমরা কি বলি ডাব্লিউ ইকুয়াল টু এম জি, উইচ ইজ ওয়েট অফ দিস বডি। ওকে, তার মানে যখন কোনো বডির ওপরে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড হয় না, তখন কিন্তু সেই বডির কাছে একটা ফোর্স থাকে উইচ ইজ অ্যাক্টিং ডাউনওয়ার্ড। ওকে, যেটাকে আমরা বলছি ডাব্লিউ ইকুয়াল টু এম জি, ওয়্যার এম ইজ দ্য মাস অফ দ্য বডি অ্যান্ড জি ইজ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ওকে, তাহলে যদি আমাদের আর্থ রোটেট করে না করে, তাহলে এই পি পার্টিকেলটা কি করবে? রেস্টে থাকবে, ইয়েস অর নো? তাহলে আমি লিখতে পারি when the earth at rest, the only force acting on the particle P is what? mg. ইয়েস অর নো? যখন কোনো পার্টিকেল, এই যে পেনটা ধরো এখন রেস্টে আছে, তো আমি যদি কোনো রকমের এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি, তার মানে কি এই পেনের কাছে কি কোনো ফোর্স নেই? অবভিয়াসলি আছে। পেনের মাসের জন্য একটা ডাউনওয়ার্ড ফোর্স আছে, উইচ ইজ ডাব্লিউ ইকুয়াল টু এমজি, ছোটবেলা থেকে পড়ছো তোমরা। আচ্ছা, এবারে যদি আমার আর্থ রোটেট করা শুরু করে, কারণ আমরা জানি আর্থ তো রোটেট করছি নিজের অ্যাক্সিসের অ্যাবাউটে। ওকে, তো সেক্ষেত্রে আমাকে একটা কথা বলো, এই যে পি পার্টিকেল সেটা তো রেস্টে থাকবে না, পি পার্টিকেল কি করবে? একটা সার্কুলার মোশন পারফর্ম করবে। তাই আমি মানে এক একটা পয়েন্ট আমি লিখিয়ে দিচ্ছি, তো যারা নোটস কমপ্লিট করবে, মানে নোটস যারা লিখতে চাও তারা এখান থেকে একদম লিখে নিতে পারো। ওকে, when the earth rotates, বা স্টার্ট রোটেটিংও তোমরা লিখতে পারো তোমাদের ইচ্ছা, when the earth rotates, every না লিখে দরকার নেই, the p particle starts what? Circular motion. সেই সার্কুলার মোশনের রেডিয়াস আমি কি ধরে নিচ্ছি? স্মল আর। ওকে, এইবার আমাকে একটা কথা বলো, যখন আমাদের পৃথিবী রোটেট করছিল না, তখন পৃথিবীর ওপরে অবজেক্ট, যে কোনো অবজেক্টের একটা ডাউনওয়ার্ড ফোর্স ছিল উইচ ইজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য আর্থ, ইয়েস অর নো? যেটাকে আমরা নাম দিচ্ছি এমজি। বাট যখন আর্থ রোটেট করা শুরু করলো, তখন এই পার্টিকেলের কাছে তো আরেকটা ফোর্স আসবে, তাই না? কারণ আমরা জানি যখন কোনো পার্টিকেল সার্কুলার মোশন পারফর্ম করে, তখন কিন্তু পার্টিকেলের কাছে একটা ফোর্স থাকে উইচ ইজ সেন্ট্রিপিটাল ফোর্স। বাট আমরা কি জানি? পৃথিবী স্টার্ট করছে মানে কি? পৃথিবী ইজ অ্যাক্সেলারেটিং। এবারে যদি আর্থ অ্যাক্সেলারেট করে, তাহলে আর্থের ওপরে যদি কোনো ফ্রেম থাকে, আমরা কি জানি? দুটো প্রকারের ফ্রেম আমরা পড়েছিলাম নিউটন লজ অফ মোশনে, তাই না? একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম, একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেম মানে কি? যেই সমস্ত ফ্রেমে নিউটনের ল ভ্যালিড। এবং কোন টাইপের ফ্রেমগুলোকে ইনার্শিয়াল ফ্রেম বলে? না, যে সমস্ত ফ্রেম নন অ্যাক্সেলারেটিং, মানে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু জিরো। কি বললাম, বোঝা গেল? কিন্তু যে সমস্ত ফ্রেম অ্যাক্সেলারেটিং, তার মানে যার অ্যাক্সেলারেশন আছে, সে সমস্ত ফ্রেমকে আমরা কি বলি? নন ইনার্শিয়াল ফ্রেম। এবং এই সমস্ত ফ্রেমে কি নিউটনের ল ভ্যালিড? অনেকে বলবে না, অনেকে বলবে হ্যাঁ, কারণ নিউটন সূত্র বানিয়েছে এবং সেটা ভ্যালিড না হয়তো পারে না। তো এখানে নন ইনার্শিয়াল ফ্রেমে কিন্তু নিউটনের ল ডিরেক্টলি ভ্যালিড না। ডিরেক্টলি কেন বলছি? কারণ এখানে আমরা নিউটনের লয়ে কিছু মডিফিকেশন করি। আবার প্রথম থেকে বলছি, আমরা দু টাইপের ফ্রেম নিয়ে পড়েছি। ওকে, উই হ্যাভ টু টাইপস অফ ফ্রেমস, একটা হচ্ছে ইনার্শিয়াল ফ্রেম, একটা হচ্ছে নন ইনার্শিয়াল ফ্রেম। ইনার্শিয়াল ফ্রেম মানে কি? নন অ্যাক্সেলারেটিং ফ্রেম। যে সমস্ত ফ্রেম নন অ্যাক্সেলারেটিং মানে কোনো অ্যাক্সেলারেশন নেই, সেই সমস্ত ফ্রেমে আমার নিউটনের ল আমরা অ্যাপ্লাই করতে পারি। যেই সমস্ত ফ্রেম অ্যাক্সেলারেটিং মানে অ্যাক্সেলারেশন আছে, সেই সমস্ত ফ্রেমকে আমরা কি বলি? নন ইনার্শিয়াল ফ্রেম। তাহলে সেই নন ইনার্শিয়াল ফ্রেমে কিন্তু নিউটনের ল ভ্যালিড না। ওকে, অনেকে ইনার্শিয়াল ফ্রেমকে নিউটনিয়ান ফ্রেমও বলে, কারণ নিউটনের ল ভ্যালিড ওখানে। আর নন ইনার্শিয়াল ফ্রেমে যেহেতু নিউটনের ল ভ্যালিড না, সেখানে তাকে আমরা কি বলি? নন ইনার্শিয়াল ফ্রেমও বলি। কি বললাম, বোঝা গেল? আচ্ছা, এবার যেটা বলছিলাম যে নন ইনার্শিয়াল ফ্রেমে নিউটনের ল ডিরেক্টলি ভ্যালিড না, তার মানে কি একেবারেই ভ্যালিড না? অবশ্যই ভ্যালিড। ওখানে আমরা কিছু মডিফিকেশন করি। কি মডিফিকেশন? সেই মডিফিকেশনের নাম কি? না, সুডো ফোর্স, রাইট? যেদিকে অ্যাক্সেলারেশন, তার অপোজিট দিকে একটা ফোর্স আমরা অ্যাপ্লাই করে দিই, যেটাকে আমরা কি বলি? সুডো ফোর্স। এবং এই সুডো ফোর্সের কনসেপ্ট তোমরা পড়েছো যখন তোমরা লিফটম্যান যখন প্রবলেম করেছিলে,
ওখানে কিন্তু আমরা সুডো ফোর্সের কনসেপ্ট শিখেছিলাম এবং ওই রিলেটেড অঙ্ক করেছিলাম, তাই না? সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা সেই ফোর্সটাকে একটা নতুন নাম দিয়েছিলাম সেন্ট্রিফিউগাল ফোর্স, উইচ ইজ যেটা কোন দিকে কাজ করে না, অপোজিট ডিরেকশন অফ দ্য অ্যাক্সেলারেশন। এবারে একটা কথা বলো, যখন কোনো পার্টিকেল সার্কুলার মোশন পারফর্ম করে তার কাছে অ্যাক্সেলারেশন কোন দিকে? সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন, সেন্টারের দিকে। তাহলে সুডো ফোর্স কোন দিকে কাজ করে? অ্যাক্সেলারেশনের অপোজিটে। তাহলে যদি এই পার্টিকেলের অ্যাক্সেলারেশন যদি সেন্টারের দিকে হয়, মানে ও প্রাইমের দিকে হয়, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স কোন দিকে কাজ করবে? অ্যাক্সেলারেশনের অপোজিটে। এবং সেন্ট্রিফিউগাল ফোর্সের আমরা ফর্মুলা কি পড়েছিলাম? এম ওমেগা স্কোয়ার আর, রাইট? এম ওমেগা স্কোয়ার আর, আর ইজ দ্য রেডিয়াস অফ দ্য বডি অ্যান্ড ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য বডি। ইয়েস অর নো? তাহলে when the earth rotates, the p particle starts circular motion and the forces acting on the body are কি কি? একটা হচ্ছে mg এবং একটা হচ্ছে m ওমেগা স্কোয়ার আর। এবার একটা জিনিস দেখো, m ওমেগা স্কোয়ার আর এবং mg। আচ্ছা, এবারে আমরা কি করব? এই যে লাইন জয়নিং সেটাকে আমরা একটু এক্সটেন্ড করে দেবো। তাহলে এটা যদি থিটা হয়, এটা কি হবে? থিটা হবে তো। তাহলে এম ওমেগা স্কোয়ার হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, ভেক্টর কোয়ান্টিটি। তাহলে ভেক্টর কোয়ান্টিটি যখন, তার আমরা কি করব? তার আমরা কম্পোনেন্টে ভাঙবো, ঠিক আছে? একটা কম্পোনেন্ট হবে এম জি, তার অপোজিটে মানে লাইন জয়নিং বরাবর, আর একটা হচ্ছে তোমার পারপেন্ডিকুলার টু এম জি, তাই না? কারণ আমরা কি জানি, একটা ভেক্টরকে যখন আমরা ভাঙি কম্পোনেন্টে, তার দুটো কম্পোনেন্ট, একটা হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, একটা হচ্ছে প্যারালাল কম্পোনেন্ট, রাইট? তাহলে এম ওমেগা স্কোয়ার আর এর এটা কি? এটা হচ্ছে প্যারালাল কম্পোনেন্ট, এটা হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। তো পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর সাইন থিটা, আর প্যারালাল কম্পোনেন্ট হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। ইয়েস অর নো? আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমরা দেখলাম যে এই পার্টিকেলটা সার্কুলার মোশন পারফর্ম করছে, তার মানে কি? পার্টিকেলের কাছে একটা অ্যাক্সেলারেশন হুইচ ইজ টুয়ার্ডস দ্য সেন্টার, এবং সেই অ্যাক্সেলারেশনের ভ্যালু আমরা ধরে নিচ্ছি জি প্রাইম। কি বলা বোঝা গেল? আচ্ছা, এবার একটা কথা বলো, এই যে পার্টিকেলটা সার্কুলার মোশন পারফর্ম করছে, এবং সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পার্টিকেলের কাছে দুটো ফোর্স আছে, একটা হচ্ছে এমজি, একটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আর। এবং আমরা এম ওমেগা স্কোয়ার আরটাকে দুটো কম্পোনেন্টে ভাঙলাম, একটা হচ্ছে প্যারালাল কম্পোনেন্ট, একটা হচ্ছে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। ভেরি গুড, বাট ওয়্যার ইজ দ্য প্রবলেম? প্রবলেমটা হলো যে এমজি বেশি বড় হবে নাকি এম ওমেগা স্কোয়ার আর কস থিটা বেশি বড় হবে? কি করে বুঝবো? কারণ আমাদের নেট ফোর্স দরকার, তাই না? লেটস সাপোজ আমাদের কাছে একটা বডি আছে এম, আমি এইদিকে একটা ফোর্স কাজ করছি F1, আমি এইদিকে একটা ফোর্স কাজ করছি F2। তাহলে কোন ফোর্সটা বড় তার উপরে ডিপেন্ড করবে যে বডি আমার কোন দিকে যাবে। যদি আমার F1 ইজ গ্রেটার দ্যান F2 হয়, মানে F1 মাইনাস F2 ইজ গ্রেটার দ্যান 0, তাহলে সেক্ষেত্রে বডি আমার সামনের দিকে যাবে। যদি আমার F2 ইজ লেস দ্যান F1 হয়, মানে F2 মাইনাস F1 ইজ লেস দ্যান 0, সরি এই দুটো তো সেমই হয়ে গেল। যদি আমার F2 ইজ গ্রেটার দ্যান F1 হয়, মানে F2 মাইনাস F1 গ্রেটার দ্যান 0, তাহলে আমার বডি কোন দিকে যাবে? এই দিকে যাবে। কি বললাম বোঝা গেল? তাহলে আমি কি করে বুঝবো যে এমজি আর এম ওমেগা স্কোয়ার আর কস থিটার মধ্যে কোনটা বড় হবে? না দেখো একটা জিনিস, আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আমরা আর্থের উপর দাঁড়িয়ে আছি। এবার একটা জিনিস ভাবো, আর্থ তো রোটেট করছে এখন এই মুহূর্তে, করছে কি না? করছে। তার মানে কি আমরা সার্কুলার মোশন পারফর্ম করছি। তাই এই যে আমি যে সার্কুলার মোশন পারফর্ম করছি, আমি কি আকাশে উঠছি নাকি? আমি দাঁড়িয়ে আছি তো এখানে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াচ্ছি, তোমরা পড়ছো বসে বসে। লেটস সাপোজ তুমি টেবিলের বসে আছো বা খাটের উপর বসে আছো, তোমরা বসে আছো না, উড়ে থোড়াই যাচ্ছ। তার মানে আমি বলতে এটাই চাইছি যে আমরা যখন কোথাও দাঁড়িয়ে থাকি না, আমাদের কিন্তু ওপরে দুটো ফোর্স কাজ করছে, এক তো আপওয়ার্ড ডিরেকশনে এম ওমেগা স্কোয়ার আর কস থিটা, আর এক তো ডাউনওয়ার্ড ডিরেকশনে। তা আমি কি উপরে উড়ে যাচ্ছি নাকি? না তো। তার মানে অবভিয়াসলি আমাদের যে নেট ফোর্স সেটা কিন্তু নিচের দিকে। তার মানে এমজি ইজ গ্রেটার দ্যান এম ওমেগা স্কোয়ার আর কস থিটা। কি বললাম বোঝা গেল? তাহলে আমরা কি বলবো? নেট ফোর্স এফ নেট ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এবং এখানে অ্যাক্সেলারেশন আমরা কি ধরে নিয়েছি? জি প্রাইম। তাহলে এফ নেট কি হবে না, বড় ফোর্স মাইনাস ছোট ফোর্স এম ওমেগা স্কোয়ার আর কস থিটা ইকুয়াল টু এম ইন্টু জি প্রাইম। দেখো এম তো বোথ সাইড দিয়ে কেটে যাবে, তাহলে পরে কি থাকবে? জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস থিটা। এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে স্মল আর, হোয়াট ইজ স্মল আর? স্মল আর ইজ দ্য রেডিয়াস অফ দিস সার্কেল, তাই তো? মানে পি পার্টিকেলটা যে সার্কুলার মোশন পারফর্ম করছে, সেই সার্কেলের রেডিয়াস হচ্ছে আমাদের স্মল আর। ওকে, তাহলে এই স্মল আর এর ভ্যালু জানাটা কি অতটা সহজ? মানে পার্টিকেল তো এখানে থাকতে পারে,
এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, মানে লাখো কোটিখানা পয়েন্ট এরকম পজিশন হবে, যার ক্ষেত্রে কিন্তু আমাদের আরটা কি হবে, চেঞ্জ হবে। যত তোমার পি পার্টিকেলটা ইকুয়েটরের দিকে যত আসতে থাকবে তত আমার কি হবে, আরটা বাড়বে, স্মল আরটা বাড়বে, একটা সময় গিয়ে কি হবে, রেডিয়াস অফ দ্য আর্থ হয়ে যাবে। যদি পোলের দিকে যেতে থাকে তাহলে আমার স্মল আরের ভ্যালু কি হবে, কমতে থাকবে। ভেরি গুড। তাহলে স্মল আরটাকে আমাকে অন্য কিছুতে কনভার্ট করতে হবে যার ভ্যালু আমাদের জানা আছে। যেমন আমরা ক্যাপিটাল আরটা জানি, থিটা আমরা জানি, থিটা বলে দেবে কোশ্চেনে। তাহলে আমরা কি করব, এই স্মল আরটাকে আমরা রিপ্লেস করব বাই ক্যাপিটাল আর অ্যান্ড থিটা। এবার একটা জিনিস দেখো, এটা যদি থিটা হয়, এটা কত 90 ডিগ্রি, এটা কত 90 ডিগ্রি, তাহলে মানে কি ও প্রাইম ও পি ইজ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তার মানে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে স্মল আর বাই ক্যাপিটাল আর মানে বেস বাই হাইপোটেনিয়াস ইকুয়াল টু কি, কস থিটা। তাহলে স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল টু কস থিটা, তার মানে আমরা বলতে পারি স্মল আর ইকুয়াল টু আর কস থিটা। তাহলে আমরা কি করব, এখানে আমরা ভ্যালুটা পুট করে দেবো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা। এবার আমরা থিটার ভ্যালু দেখব। আচ্ছা, থিটার ভ্যালু ম্যাক্সিমাম কত হতে পারে, 90 ডিগ্রি, কারণ পয়েন্ট আমার পোলে আসতে পারে, তাই না, পোল অব্দি আসতে পারে, হ্যাঁ পোল থেকে এদিকেও যেতে পারে, সেটা ফ্যাক্টর না। আচ্ছা তাহলে পোল, তাহলে আসলে পোলের এই দিকে আসা মানে সেটা ব্যাপার তো একই হইলো না, ব্যাপার তো একই হলো। তখন আমরা এখান থেকে এই অ্যাঙ্গেলটা থিটা ধরবো, এই দিক থেকে একই ব্যাপার, তাই না। পার্টিকেল যে সার্কুলার মোশন পারফর্ম করবে তখন তো পার্টিকেল দেখানো আসবে, কি বললাম, বোঝা গেল। আচ্ছা তাহলে থিটা আমরা যদি 90 ডিগ্রি ধরি, মানে আমার পার্টিকেল যখন পোলে থাকবে তখন জি কি হবে, আর আমরা কিন্তু পড়েছিলাম যখন হাই ডেপথে যখন আমরা ডেরিভেশন করছিলাম, ওখানে যদি পোলে যদি কোনো পার্টিকেল থাকে তার কিন্তু গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু কি হয়ে যায়, ম্যাক্সিমাম হয়ে যায়, এবং ইকুয়েটরে কি হয়, মিনিমাম হয়ে যায়। তো সেটা আমরা দেখি এই ডেরিভেশন থেকে প্রুফ করা যায় কিনা। তাহলে থিটা যদি আমার 90 ডিগ্রি হয়, মানে থিটা 0, 45, 30, মানে 30, 45, 60, 75, 90, তাহলে থিটার ভ্যালু যদি 90 হয়, আমরা দেখতে পাচ্ছি কস থিটার ভ্যালু কি হবে, কস স্কোয়ার থিটার ভ্যালু কি হবে, 0 হয়ে যাবে। তার মানে সেক্ষেত্রে জি প্রাইম যেটা, সেটা জি এর সাথে ইকুয়েট হয়ে যাবে। তার মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে এই পার্টিকেলের যে গ্র্যাভিটি সেটাও কিন্তু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির সাথে ইকুয়াল হয়ে যাবে, তাই না, যেটাকে আমরা ইফেক্টিভ গ্র্যাভিটি বলতে পারি। জি প্রাইমটাকে আমরা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, সেটাকে আমরা ইফেক্টিভ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটিও বলতে পারি। আচ্ছা যদি থিটা যদি আমার 0 হয়, তাহলে জি এর ভ্যালু আসবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। কি করে না, আমরা জানি কস স্কোয়ার থিটা, 0তে কসের ভ্যালু হয় 1, তার মানে কস স্কোয়ার 0 মানেও কি হবে, 1 হবে, মানে 1 স্কোয়ার মানে 1ই হবে। তার মানে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, তার মানে জি এর ভ্যালু হচ্ছে 9.8 এবং তুমি সেখান থেকে সামথিং কিছু একটা মাইনাস করছো, তাই না। তাহলে সেটা কি হবে, অবভিয়াসলি লেস দ্যান কি হবে, লেস দ্যান জি হয়ে যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটির যে ভ্যালু সেটা কিন্তু পোলে ম্যাক্সিমাম এবং ইকুয়েটরে কি হয়, মিনিমাম হয়ে যায়। ওকে, তো আজকে আমরা শিখলাম যে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি এর যে ভ্যারিয়েশন ডিউ টু রোটেশন অফ আর্থ বা ল্যাটিটিউড আমরা বলতে পারি, একই ব্যাপার। ওকে, তো আশা করবো আজকে তোমরা সব বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে নেক্সট লেকচারে। টিল দেন টাটা, বাই বাই।